সিটেট পরীক্ষার বাংলা ভাষার অন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগতম জানাই। আজকের বিষয়টা হচ্ছে ম্যাক্সিম অফ টিচিং। তো ম্যাক্সিম অফ টিচিং থেকে কিন্তু প্রত্যেক সিটেট পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে, এটা আপনারা জেনে রাখবেন এবং এই প্রত্যেক দিন আপনারা ক্লাস পেয়ে যাবেন। সুতরাং আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাক্সিম অফ টিচিং, বা যদি বাংলায় বলি তাহলে শিক্ষাদানের সূত্র। তো দেখুন, এই ম্যাক্সিম অফ টিচিং থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আমরা আসতে দেখতে পাই। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু আমাদের আসে। তো আজকে আমরা একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের টপিকটা বোঝাবার চেষ্টা করব। সম্পূর্ণ টপিকটা আপনারা দেখতে থাকুন। আশা করি এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা আজকের ক্লাস থেকে আপনারা বুঝতে পারবেন। দেখুন, শিক্ষাদানের সূত্রের ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন অফ টিচিং ম্যাক্সিম যদি বলি, তাহলে প্রথমে বলবো হোয়াট ইজ দিস, এটা কি? ম্যাক্সিম অফ টিচিংটা আসলে কি? শিক্ষার্থীর মানসিক বিকাশ, অভিজ্ঞতা এবং আগ্রহের উপর ভিত্তি করে তৈরি একটা মৌলিক নির্দেশনা। অর্থাৎ শিক্ষার্থীর মানসিক বিকাশ হবে, একটা অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীর আগ্রহের উপর ভিত্তি করে একটা মৌলিক নির্দেশনা দিয়ে, অর্থাৎ শিক্ষার্থীর যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, আগ্রহ রয়েছে, তাকে ওইভাবেই আমাদেরকে শিক্ষাদান করতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিম অফ টিচিংয়ের মূল যে কথাটা। এটা কেন করা হয়? আজকে ধরে নিন আপনার কোনো একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট নাই, মনোযোগ নাই, তবে আপনি কি ওই টপিকটা ভালো করে পড়তে পারবেন, বুঝতে পারবেন? না। যদি আপনার ওই বিষয়ের প্রতি আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, মনোযোগ থাকে, তখন আপনি খুব কম সময়ে এই টপিকটা খুব ভালো করে বুঝতে পারবেন। তো এই জন্য বলা হচ্ছে, যদি আগ্রহ থাকে এবং খুব সহজভাবে যদি আপনাকে বোঝানো যায়, তাহলে আপনি অবশ্যই খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। শিক্ষাদান কার্যক্রমকে সহজ, বিজ্ঞানসম্মত এবং ফলপ্রসূ করতে এই ম্যাক্সিম অফ টিচিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ম্যাক্সিম অফ টিচিংটা কী ধরনের ম্যাক্সিম অফ টিচিং, সবগুলো বিস্তারিতভাবে আমরা এবার জানাবো। তো এবার দেখো, যাদের শিক্ষা চিন্তায় সূত্রগুলোই প্রতিফলিত হয়েছে। তো এই যে শিক্ষাদানের যে ম্যাক্সিম অফ টিচিং আমরা বলে থাকি, ম্যাক্সিম অফ টিচিং কোন কোন সাইকোলজিক্যাল দিয়েছিলেন বা সাইকোলজিস্ট দিয়েছিলেন? এক নম্বর যদি আমরা দেখি যে ফ্রয়েবেলে কিন্তু এই শিক্ষাদানের নীতি নিয়ে কথা বলেছিলেন। হার্বার্ড কিন্তু দিয়েছিলেন ম্যাক্সিম অফ টিচিংয়ের কথা। তারপর যে প্যাস্টলজি কিন্তু এই ম্যাক্সিম অফ টিচিং নিয়ে কথা বলেছিলেন। তারপর হচ্ছে আমাদের কমেনিয়াস তিনিও কিন্তু এই ম্যাক্সিম অফ টিচিং দিয়েছিলেন। এই বিশেষ করে চারজন মনোবিজ্ঞানিক বা সাইকোলজিস্টের কথা আমরা বিশেষ করে বলতে পারি। তারা কিন্তু ওই ম্যাক্সিম অফ টিচিং বা শিক্ষাদানের সূত্রের ভিত্তি নিয়ে তারা কথা বলেছিলেন বা তারা দিয়েছিলেন। বিশেষ করে এখানে দেখুন বেশ কিছু আছে। তার মধ্যে প্রথমটা যদি দেখি, তাহলে জানা থেকে অজানা বা নোন টু আননোন। অর্থাৎ আমরা ছাত্রদেরকে যখনই আমরা শিক্ষাদান করাবো বা শেখাবো, তখন সবসময় মনে রাখবে যে নোন টু আননোন যেতে হবে। জানা বিষয় থেকে অজানা বিষয়গুলো ছাত্রদেরকে শেখাতে হবে। একদম খুব তাড়াহুড়া করে অজানা বিষয়টা নিয়ে আলোচনা করলাম মোটেই হবে না। প্রথমে ছাত্রটা কি জানে, অর্থাৎ তার পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে আমি তাকে বিষয়টা পড়াতে হবে এবং তার যে বিষয়টা জানে তার উপর ভিত্তি করে যে জিনিসটা তার জানা নেই তার উপর এখানে আমরা যাব। তারপর দেখুন, সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে জটিল। প্রথমে তাকে খুব সহজ জিনিসগুলো আমাদের বোঝাতে হবে, তারপর আমরা কমপ্লেক্সের দিকে যাব। তারপর দেখি মূর্ত থেকে বিমূর্ত বা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মূর্ত মানে বুঝতে পারছেন, কনক্রিট মানে কি? যে বস্তুটা টাচ করা যায়, দেখা যায়, ধরা যায়, ওই জিনিসটা হচ্ছে মূর্ততে। ওই ধরনের প্রথমে যে বস্তুটা ধরা যায় বা দেখা যায় বা স্পর্শ করা যায়, টাচ করা যায়, ওই ধরনের জিনিস নিয়ে তাকে আমি প্রথমে বোঝাবো। তারপর যে জিনিসগুলা শুধু উপলব্ধি করা যায়, মনের মধ্যে দেখা যায় না, শোনা যায় না, অর্থাৎ বিমূর্ত আইডিয়া, এইগুলো আমরা, যেমন সৌরজগৎটা কি? সৌরজগৎটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁতে পাই না। তো এই যে সৌরজগৎ নিয়ে যখন আমরা আলোচনা করব, তো সৌরজগৎ নিয়ে আলোচনা করার পূর্বে যে কনক্রিট বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে জিনিসগুলো ধরা যায়, স্পর্শ করা যায়, এই নিয়ে যদি আলোচনা করি, তাহলে ছাত্রটা খুব ভালো করে বুঝতে পারবে। এই জন্য বলেছে যে মূর্ত থেকে বিমূর্ত বা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। তারপর দেখো, বাস্তব থেকে প্রতীকী, মানে অ্যাকচুয়াল টু রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার যেতে হবে। তারপর বিশেষ যদি আমরা দেখি, তাহলে বিশেষ থেকে সাধারণ, পার্টিকুলার টু জেনারেল। প্রথমে একটা বিশেষ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমার সামনে যদি আমি যদি কাউ নিয়ে গরুদের শিক্ষা দিই ছাত্রদের, আমি যদি কাউ বা গরু নিয়ে যদি আমি ছাত্রদের শিক্ষা দিতে যাই, তাহলে প্রথমে আমি তাকে একটা যদি আমি গরু দেখাই, যেমন কালো গরু আমি তাকে একটা দেখালাম যে এই দেখো কালো গরু, গরুটা কি কালার? ব্ল্যাক কালার। এই দেখো তো এটার কয়টা পা? স্যার এটা তো 4টা পা, ব্ল্যাক কাউ। তারপর আরেকটা কাউ পেলাম যেটা হচ্ছে হোয়াইট কাউ।
দেখো তো বাচ্চা, এই যে কাউটার কয়টা পা? তখন বাচ্চাটা বলবে স্যার এটা তো 4টা পা। তারপর আরেকটা আমি গরু দেখালাম যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মধ্যে সাদা এবং কালো দুটোই বর্ণ আছে। দেখো তো এটার কয়টা পা? 4টা পা। এগুলো পার্টিকুলার বিশেষ, একটা গরু, দুইটা গরু, এটা বিশেষ বিশেষ গরু নিয়ে আলোচনা করলাম। তো এটা জেনারেলি আমরা কীভাবে যাবো? এই দেখুন, এই কালো গরুরও 4টা পা, সাদা গরুরও 4টা পা, এবং কালো এবং সাদা মিশ্রিত যে গরু এটারও কিন্তু 4টা পা। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে সাধারণভাবে যদি আমরা বুঝি, জেনারেল ওয়েতে যত গরু আছে সবের 4টা পা থাকে। এটা তো জেনারেল ওয়েতে গেলাম। সুতরাং প্রথমে আমি একদম পার্টিকুলার একটা জিনিসে গেলাম, অর্থাৎ বিশেষ দিকে গেলাম, তারপর আমি সাধারণে গেলাম। ঠিক আছে, সবসময় আমাকে বিশেষ থেকে সাধারণে যেতে হবে, পার্টিকুলার টু জেনারেলে যেতে হবে। ঠিক আছে, তো সাধারণ থেকে আমরা বিশেষে যাই না, সাধারণ থেকে আমরা বিশেষে যাব না। সাইকোলজিক্যাল টু যৌক্তিক আমরা যাব, এটা ঠিক আছে, এটা দেখলাম। এটা আমরা যাব না, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে দেখুন বিশ্লেষণ থেকে সংশ্লেষণ। প্রথমে আমরা অ্যানালাইসিস করব যে কোনো বিষয়, অ্যানালাইসিস থেকে আমরা একটা সিনথেসিসে যেতে পারি, এটা দেখতে পাবো। তারপর আমরা পার্ট টু হোল বা হোল টু পার্ট, এই ধরনের আমরা প্রথমে হোল টু পার্ট বা পার্ট টু হোল, এটা তথ্যের উপর নির্ভর করে যে আমরা কোন মেথডে পড়াচ্ছি, মেথডের উপর ডিপেন্ড করবে যে হোল টু পার্ট হচ্ছে না পার্ট টু হোল পড়ছে। ঠিক আছে, যেমন বটম আপ অ্যাপ্রোচ বা টপ ডাউন অ্যাপ্রোচ। যদি আমরা টপ ডাউন অ্যাপ্রোচ পড়াই তাহলে বড় থেকে ছোটোর দিকে যাব, যদি বটম আপ পড়ি তাহলে ছোটো থেকে বড়োর দিকে যাব, যেমন পার্ট টু হোল। তো এটা নির্দিষ্ট তথ্যের উপর এইগুলো ডিপেন্ড করছে। মূলত আমরা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এখানে যেগুলো দিয়েছি এগুলো দেখি। প্রথমে দেখি জানা থেকে অজানা, যেটা বলেছিলাম দ্য ফাউন্ডেশনাল স্টেপ, মানে প্রথম ধাপ হচ্ছে এটা হচ্ছে নোন টু আননোন। আচ্ছা, নোন টু আননোন মানে আগে যেটা বলেছিলাম ধারণাটা দেখি আমরা। শিক্ষার্থীর পূর্বজ্ঞানকে ভিত্তি করে নতুন বিষয় শেখানো। শিক্ষার্থীর পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? নতুন বিষয়টা আমরা শেখাবো। সবসময় আমরা আগে যে বিষয়টা সে জানে তার উপর ভিত্তি করে আমরা তাকে নতুন বিষয়টা শেখাবার চেষ্টা করব। উদাহরণস্বরূপে যেমন পরিচিত গাছ, যেমন উদ্ভিদের শ্রেণীবিভাগ। প্রথমে থেকে উদ্ভিদের শ্রেণীবিভাগ আমরা যদি শেখাতে যাই তাহলে হবে না। প্রথমে সে কী কী গাছগুলা চিনে, ওই গাছগুলা নিয়ে প্রথমে তার কনসেপ্টটা বিল্ড করতে হবে যে কোন কোন গাছগুলো সে জানে। প্রথমে তার পরিচিত গাছ সম্বন্ধে আমরা জানবো, তারপর এই যে উদ্ভিদের শ্রেণীবিভাগ আমরা আলোচনা করব। তার ফলে তার আত্মবিশ্বাস বাড়বে এবং তার শেখার আগ্রহটা বৃদ্ধি পাবে। সবসময় আগ্রহের উপর আমরা ডিপেন্ড করব। তারপর দেখুন সহজ থেকে জটিল বা সিম্পল টু কমপ্লেক্স যদি বলি, সহজ বিষয় দিয়ে শুরু করে ধীরে ধীরে কঠিন বিষয়ে অগ্রসর হওয়া। আমরা প্রথমেই ছাত্রদের কিন্তু কঠিন বিষয় আমরা শেখাতে যাব না, তাহলে ছাত্ররা ঘাবড়ে যাবে বা ভয় পেয়ে যাবে, এখানে সে আটকে যাবে, সে পরবর্তীতে যেতে পারবে না। তো প্রথমে আমাদের তাকে সহজ বিষয় শেখাতে হবে, সহজ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তারপর আস্তে আস্তে আমরা কঠিন বিষয় আমরা তাকে পড়াবো। যেমন প্রথমে আমরা বর্ণ পড়ালাম, তারপর শব্দ পড়ালাম, তারপর বাক্য পড়ালাম, তারপর আমরা অনুচ্ছেদ পড়ালাম। প্রথমে বর্ণ, শব্দ, বাক্য বা অনুচ্ছেদ আমরা পড়াবো। তার ফলাফল কি হবে স্যার? ফলাফল হবে যেমন এখান থেকে বিভ্রান্তি কমবে বা এখানে শিক্ষণের স্থায়িত্বতা এখানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। তারপর যদি আমরা দেখি একটু আমরা দেখে নেই স্লাইড। তো আমরা দেখলাম, এবার আমরা দেখব মূর্ত থেকে বিমূর্ত। তো মূর্ত থেকে বিমূর্ত মানে কি, আসলে ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করি। মূর্ত থেকে বিমূর্ত মানে হচ্ছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, যে জিনিসটা আমরা টাচ করতে পারি বা স্পর্শ করতে পারি, এখান থেকে আমরা যে জিনিসটা স্পর্শ করতে পারবো না আমরা এখানে যাব। মূল কথা হচ্ছে এইটি। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেখুন বাস্তব এবং দৃশ্যমান বস্তু যেগুলো আছে ওইগুলো আমরা তাকে প্রথমে শেখাবো। বাস্তব যেগুলো জিনিস আছে বা দৃশ্যমান বস্তু যেগুলো আছে ওইগুলো আমরা তাকে প্রথমে দেখাবো, তারপর আমরা অদৃশ্য বা বিমূর্ত ধারণাতে আমরা তারপর যাব। যেমন ধরুন বাস্তবে ফুল দেখালাম, তারপর তার সৌন্দর্য সম্পর্কে আমরা ধারণা দেব, যাতে ইন্দ্রিয়ের মাধ্যমে এখানে শিকনগুলো কী হবে, স্পষ্ট হবে, সে নিজে দেখে জিনিসগুলো ভালো করে অ্যানালাইজ করতে পারবে, খুব ভালো করে সে কী করতে পারবে, বুঝতে পারবে। তারপর বাস্তব থেকে প্রতীকী অর্থাৎ রিপ্রেজেন্ট যেটা করে ছবি বা মডেল আকারে আমরা তাকে বোঝাতে পারি। যেমন বাস্তবে একটা আম দেব, তারপর আমের ছবি আঁকবো, এইভাবে আমরা তাকে বোঝাতে পারি। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এইগুলো আমরা একটু যদি দেখি। তারপর আরোহী বনাম অবরোহী যদি আমরা দেখি, ইন্ডাকটিভ ভার্সাস ডিডাকটিভ।
এখানে দেখুন এই যে বিশেষ থেকে সাধারণ এবং সাধারণ থেকে বিশেষ, আমরা জেনারেলি কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে যাই, এটা মনে রাখবেন। প্রায় সময় আমরা বিশেষ থেকে সাধারণের দিকে যাই। একটা নির্দিষ্ট উদাহরণ দিলাম, বিশেষ করে এটা পার্টিকুলার এক একটা উদাহরণ দেব, তারপর আমরা পার্টিকুলার নিয়মে যাব। উদাহরণ টু নিয়ম, যেটাকে আমরা বলি আরোহী। যেমন রাম যায়, সীতা গায়, এটা বাক্য, কর্তার ধারণা বোঝে, এটা বুঝতে পারছেন। শিক্ষার্থী নিজেই নিয়ম আবিষ্কার করবে, অনুশীলনমূলক শিক্ষা অর্থাৎ ইনকোয়ারি বেসড লার্নিং এখানে গড়ে উঠবে। আর সাধারণ থেকে বিশেষটা হয় ডিডাকটিভ অ্যাপ্রোচে অর্থাৎ অবরোহী পদ্ধতিতে, যেখানে সাধারণ নিয়ম প্রথমে হবে, তারপর উদাহরণ হবে। তো জেনারেলি যদি আপনার ম্যাক্সিমাম অফ টিচিং আসে, তখন বিশেষ করে বিশেষ থেকে সাধারণ এটা কিন্তু প্রেফার করবেন। যদি অপশনে থাকে তো বিশেষ থেকে সাধারণটা আপনি প্রেফার করবেন। বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, আবার সংশ্লেষণ থেকে বিশ্লেষণ। প্রথমে ছোট ছোট অংশে ভাগ করে বিশ্লেষণ করব, এটা হবে কারেক্ট। প্রথমে আমরা অ্যানালাইসিস করব যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে আমরা কি করব, ছোট ছোট জিনিসগুলোতে আমরা ভাগ করব, বিশ্লেষণ করব, একত্রিত হয়ে পূর্ণ ধারণা তৈরি করব। একটি কবিতার শব্দ, ভাব এবং অলংকার বিশ্লেষণ করা, সম্পূর্ণ অর্থ বোঝা, এইগুলো আপনারা দেখে নিলেন। সমালোচনার শক্তিবৃদ্ধি এবং গভীর জ্ঞান এখানে কি করবে, বৃদ্ধি পাবে। তারপর দেখি যদি আমরা দেখি হোল টু পার্ট মানে কি, প্রথমে সম্পূর্ণ বিষয়টা আমরা দেখলাম, তারপর অংশগুলির ব্যাখ্যা করলাম। যেমন সম্পূর্ণ কবিতাটা আমরা প্রথমে আলোচনা করলাম, তারপর প্রত্যেকটা স্তবক ধরে ধরে ব্যাখ্যা করলাম। এতে কি হবে, বিষয়ের সামগ্রিক যে ফলাফল, এটা সামগ্রিক চিত্রটা স্পষ্ট হবে এবং তার আগ্রহ বাড়বে। আর যদি আমরা ঠিক উল্টো দিকে করি, পার্ট টু হোল, এখানে ছোট ছোট অংশ প্রথমে আলোচনা করব, তারপর সম্পূর্ণ। হোল টু পার্ট মানে কি, সম্পূর্ণ প্রথমে ফুল কবিতা টু পার্ট, মানে সম্পূর্ণ কবিতাটা পড়ানো হবে, তারপর ছোটতে যাব, বড় থেকে ছোটোর দিকে যাব। এটা হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যাব। এটা টপ ডাউন এবং বটম আপ অ্যাপ্রোচের সময় আপনারা ডিটেলস বুঝে নিতে পারবেন। সাইকোলজিক্যাল টু লজিক্যাল, প্রথমে সাইকোলজিক্যালি আমরা ছাত্রদেরকে ট্রিটমেন্ট করতে হবে, যে সাইকোলজিক্যালি শিশুটা কী চায়, তার আগ্রহ বা চাহিদা কী রয়েছে, এই জিনিসগুলো দেখব। বিষয়ের যৌক্তিক কাঠামোটা আমরা লক্ষ্য করব। তারপর হচ্ছে এম্পেরিক্যাল টু রেশনাল, এখানে বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণের মাধ্যমে যৌক্তিক ব্যাখ্যা হবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত আমরা যদি দেখি, তো দেখুন এখানে নন টু আননোন যদি বলি, তাহলে জানা বিষয় প্রথমে আমরা দেখলাম, তারপর আমরা অজানার দিকে যাব, তারপর সহজ বিষয় নিয়ে আলোচনা করব, মূর্ত বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ নিয়ে আলোচনা করব, সাধারণ নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ সংশ্লেষণ। জানা থেকে সহজে যাব, মূর্ত থেকে অমূর্তে যাব, বিশেষ থেকে সাধারণে যাব, জানা থেকে অজানা, সহজ থেকে জটিল, পার্টিকুলার টু জেনারেলে যাব, এই জিনিসগুলো দেখবেন। তারপর অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট টু অ্যাবস্ট্রাক্টে যাব, পার্টিকুলার টু জেনারেলে যাব। এই 14টা প্রশ্ন মনে রাখলে এমসিকিউ সহজ হবে। এই যে জিনিসগুলো বললাম, যেমন নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স, পার্টিকুলার টু জেনারেল, অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার টু জেনারেল, এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হয়ে যাবে। তারপর এক নজরে যদি আমরা এই জিনিসগুলোকে একটু যদি দেখি, এই 6টা জিনিস কিন্তু আমরা ভুললে চলবে না, খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা বলে রাখি যে সহজ গুরু অ্যাপে আমাদের ক্লাস চলছে, প্রত্যেক দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবগুলো আপনার পেয়ে যাবেন। মক টেস্ট, নোটস, প্রিভিয়াসের কোয়েশন সবগুলো আমাদের কোর্সে অ্যাভেলেবল আছে। আপনারা যদি জয়েন হতে চান তো অবশ্যই প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন, ঠিক আছে। তো আমরা এক নজরে উপসংহারে যদি যাই স্যার, তো উপসংহারের 6টা সূত্র জানতেই হবে। কি কি স্যার? নোন টু আননোন। তো নোন টু আননোন, জানা থেকে অজানাটা কি আমরা এইমাত্র আলোচনা করলাম ইন ডিটেলস। সিম্পল টু কমপ্লেক্স আমাদের জানতে হবে, সহজ থেকে জটিল। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে মূর্ত থেকে অমূর্তর দিকে আমরা যাব। পার্টিকুলার টু জেনারেল মানে বিশেষ থেকে সাধারণের দিকে যেতে হবে। সাইকোলজিক্যাল টু লজিক্যাল, মনস্তাত্ত্বিক দিকটা দেখতে হবে, তারপর যৌক্তিক। অর্থাৎ ছাত্রের দিকে যদি মনস্তাত্ত্বিকটা না আসে তাহলে কিন্তু যৌক্তিকটা আসবে না। হোল টু পার্ট, সম্পূর্ণ থেকে আমরা অংশের দিকে যাব, এটা খুব আমাদের লক্ষ্য রাখতে হবে। একজন দক্ষ শিক্ষক পরিস্থিতি এবং বিষয়বস্তুর প্রয়োজন অনুযায়ী সঠিক সূত্র তিনি কী করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের সেই বেসিক ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো পয়েন্ট ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এবং বিস্তারিত জানতে গেলে প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন। ফ্রি ক্লাস হচ্ছে ইউটিউবে এবং আমাদের অ্যাপেও পেইড কোর্স লঞ্চ আছে, আপনারা চাইলে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।